শুভ নববর্ষ বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি মাছের কালিয়া। তবে এই মাছের কালিয়াটি পেঁয়াজ রসুন ছাড়া হবে। তো এই মাছের কালিয়ার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। 7 পিস মাছ আর একটি মুড়ো, টমেটো বাটা, আদা বাটা, আর এর মধ্যে রয়েছে এই বাটির মধ্যে ধনে জিরে বেটে, তার মধ্যে পাকা লঙ্কা বেটে জল দিয়ে একটু গুলে নিয়েছি, আর ওর মধ্যেই অল্প করে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তেলে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজবার সময় অল্প করে একটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা, আমি বলতে ভুলে গেছিলাম, আমি এখানে একটা টমেটো বেটে রেখেছি আধ বাটা করে, আর একটা টমেটো কেটে রেখেছি, কিউব সাইজে কেটে নিয়েছি। আধ বাটা টমেটো আর টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি। প্রথমে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবারে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটোটা কষানো হয়ে গেছে, তবে এখন আদা বাটাটা দিয়ে দেবো। মাছের কালিয়াতে আমরা মুড়ো দিই না, কিন্তু আমার ছেলে গুলু কালিয়াতে আবার মুড়ো দিলে খুব ভালোবাসে। তো ওর জন্য এই মুড়োটা ভেজে দিয়ে দেবো মাছগুলোর সাথে। এখন মশলা গোলাটা আমি দিয়ে দেব, যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরে ধনে দুটো পাকা লঙ্কা, আর তার সাথে অল্প করে হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। ওটা আমি ঢেলে দেব। মশলা কষানো হয়ে গেছে, তো অল্প করে এবারে আমি জল দেব। মশলা কষানো হয়ে গেছে, তো অল্প করে আমি এখানে জল দেব। রান্নাটা আমি মাছের কালিয়া করব, তো তাই জলটা আমি কম দেব। আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, নুন তারপরে দিইনি। জলটা একটু ফুটে উঠলে আমি নুনটা দেবো। তো আমি এখানে কালিটা খুব কমই রাখবো, মাখা মাখা টাইপেরই বানাবো। এবারে আমি নুনটা দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, নুনটা আপনারা বুঝে দেবেন। আমি আগে অল্প নুন দিয়ে রেখেছিলাম আলু ভাজবার সময়, তাই এখন অল্প নুন দিলাম। এই রান্নাতেও আমি কোনো রকম চিনি ইউজ করছি না, আপনারা মনে করলে অল্প চিনি দিতে পারেন। মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু আমি ঝোলটা আরেকটু টেনে নেব।
কড়াইতে চাপা দিয়ে দিলাম। এই গোলু, এই দেখ মাছের কালিয়া শেষ হয়ে গেছে। দাঁড়াও বন্ধুরা, আমার ফিশ কালিয়া এখানেই শেষ হয়েছে। রান্নাটা রুই মাছের কালিয়া ছিল, পেঁয়াজ রসুন ছাড়া। তো আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, শুভ নববর্ষ আবার জানাচ্ছি সকলকে। ভালো থাকবেন।